চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর এখনও সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে সকালে আবারও অভিযান শুরু করেছে নৌবাহিনীর ডুবুরি দল। এই ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। আমরা চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, জানাবেন শিশুটি উদ্ধারের সবশেষ কি তথ্য আছে আর উদ্ধারকারীরা কি বলছেন? সম্বন্ধে জানিয়েছিলাম যে নিখোঁজ যে বাচ্চাটির এখনও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি এবং সকাল থেকে নৌবাহিনীর সদস্যরা তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। আপনারা দেখছেন এই খালটির নাম হচ্ছে ইজিরা খাল এবং এইখানে সকাল থেকে তারা কিন্তু অভিযান চালাচ্ছে নৌবাহিনীর ডুবুরি দল। এবং মূলত এটি খালটি অনেক সরু হয়ে গিয়েছে, এক সময় এটি অনেক প্রশস্ত ছিল। মূলত খাল দখল, নালা দখলের ফলে আপনারা জানেন চট্টগ্রামে প্রতি বছর জলাবদ্ধতা হয় এবং সেই সময় কিন্তু মানুষের মৃত্যুর ঘটনা হয়ে থাকে। এবং গত কয়েক বছর ধরে আমরা দেখেছি এভাবে নালায় পরে তলিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়ার ঘটনা কিন্তু অহরহই ঘটছে। এবং সর্বশেষ যেটি হয়েছিল সেটি মুরাদপুরে, সেখানে একজন সবজি ব্যবসায়ী তার মরদেহ কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। এবং একের পর এক কিন্তু ঘটনা ঘটছে। মূলত চট্টগ্রামের যে সমস্ত সংস্থা রয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ সহ বিভিন্ন সংস্থা রয়েছে, তাদের মধ্যে কিন্তু সমন্বয় নেই। আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এই সমন্বয়হীনতার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। একই সাথে চট্টগ্রামের যে উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান, সেটি দীর্ঘ 30 বছরে কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। এবং মূলত এসব খাল নালাগুলো সবই কিন্তু অরক্ষিত, অর্থাৎ খালগুলো দখল হয়ে গেছে এবং যে সমস্ত নালা রয়েছে সেখানে কিন্তু স্ল্যাব নেই এবং ফলে দুর্ঘটনা সেটি অহরহ ঘটছে। তো যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু যে নৌবাহিনীর উদ্ধারকারী দল তারা উদ্ধার চালিয়ে যাচ্ছেন। এখানে যে বাচ্চাটি আসলে নিখোঁজ রয়েছে তার স্বজনরা রয়েছেন, তাদের সাথে কোনো অবস্থাতে কথা বলা যাচ্ছে না। তাদের মানসিক তারা যে অবস্থায় রয়েছে, যে বিপর্যয় অবস্থা, সেই অবস্থায় কথা বলা সম্ভব নয়। তবে এইখানে যারা নৌবাহিনীর যারা ডুবুরি দল তারা কিন্তু ক্যামেরার সামনে কথা না বলে আমাদেরকে জানিয়েছেন, যেহেতু গতকাল 8টার সময় বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে পানির স্রোতও ছিল, এর ফলে হয়তো এই মরদেহটি হয়তো কোথাও পানির নিচে বা অনেক দূরে আপনি যেতে পারে। আমরা একটু আসতে চাই একজন নৌবাহিনীর একজন কর্মকর্তা। সমস্যাটা অ্যাকচুয়ালি বাচ্চাটা এত ছোট, এখানে যে পরিমাণ বিভিন্ন জায়গায় আপনার ওয়েস্ট জমে আছে, ওই ওয়েস্টের সাথেও আটকে যেতে পারে, হোপফুলি ওয়েস্টের সাথেও আটকে যেতে পারে। এখন যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, এই খাল তো আমি পুরো ক্লিয়ার করতে পারবো না, এটা বহু পুরানো হিজড়া খাল, এটাই সবেমাত্র এগুলার কাজ শুরু হয়েছে। তো এটা ওয়েস্ট পুরা ক্লিন হয়েছে তাও না, হয়তো এটা নিচে কোনো ওয়েস্টের সাথে আটকে আছে। সেজন্য আমরা 3 থেকে 4 বার আপ অ্যান্ড ডাউন করতেছি। আশা করি এই আপ অ্যান্ড ডাউনের মাঝখানে হয়তো আমরা যদি আল্লাহ রহমত করে উই ক্যান ফাইন্ড ইট আউট, আমরা আশাবাদী। ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো এখানে ফায়ার সার্ভিস কিন্তু গতকাল উদ্ধার অভিযান তারা কিন্তু রাত 12টার পর তারা কিন্তু শেষ করে। এবং তবে দুঃখের বিষয় এখনও কিন্তু যেটি নিখোঁজ রয়েছে সেই 6 মাসের শিশুটি তার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নৌবাহিনীর ডুবুরি দল তারা তাদের উদ্ধার অভিযান তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।